কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম আমার জীবনের একটি ঘটনা নিয়ে। ঘটনাটি হলো এরকম, আপনারা তো জেনে থাকবেন যে পুরান ঢাকা কি আমিনবাজার এরকম বিভিন্ন যে পুরান যারা আছেন তারা কিন্তু কথাবার্তার সময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। এটা তাদের জন্য নরমাল একটা বিষয়। সেটা হোক বাবা ছেলে, হোক বাবা মা, হোক ভাই বোন, এদের ভিতরে ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ছাড়া তারা কথাই বলতে পারে না ঠিকভাবে। আর ঝগড়া হলে তো কোনো কথাই নাই সেখানে। তো কর্মজীবনের সুবাদে আমার সেই পুরান ঢাকায় ছোট কাটারাতে এক আড়তে ম্যানেজার হিসেবে কাজ পেয়েছিলাম। তো সেখানে থাকতে গিয়ে তো এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শুনতে শুনতে আমিও অভ্যস্ত হয়ে গেছি, এগুলো আমার কাছেও কিছু মনে হয় না। তো আমার মহাজন যিনি, উনি আসলে আমার বড় ভাই এক। মোটামুটি ওনারা সব ব্যবসায়ী, ওখানে তো চকবাজারে সবাই ব্যবসায়ী। তো উনি আসলেন, এসে জিজ্ঞেস করলেন, কিরে বেচা কিনে হয়েছে নি? তা আমি বললাম যে না ভাই, এখনো তো হয়নি। কা কয় ঠিক আছে, এক কাম করিস, ওই আছরের আগে আমার একটা কল দিস, ওই এক লগে গিয়া নামাজ পড়া হুজুরে লয়ে তুই আমার বাইত মিলাদ। তা আমি বললাম ঠিক আছে ভাই, অসুবিধা নাই, দুইজনে এক লগে যামুগা। কয় ঠিক আছে, তাহলে তুই আমি অন্য কামে যেতেছি বলে উনি চলে গেলেন। আমারও ঠিক সময় হয়ে গেছে আসরের আগে, আমি তাকে কল দিলাম একটা, যে ভাই কই আছেন? কয় বাইতাছি। তা আমি বললাম যে তাহলে আসেন, যাবেন না? হুজুর রেলওয়ে এইবার লাগবো না? কয় হ হ হ হ আইতাছি আইতাছি, তুই ওই দোকানটা বন্ধ কর। আমি দোকান বন্ধ করে বাইরে দাঁড়ায় আছি। তো উনি আসলেন, এসে বলল যে লজাই। গেলাম, অজু টজু করে নামাজ টামাজ পড়লাম, পড়ে লাস্টে ওই হুজুরে উনিই বলতেছেন, ও হুজুর, ওই আমার বাইত যেতে হইব, আমার বাইত মিলাদ আছে। তো হুজুর তো জানেনই, ওনারা, উনি যেহেতু এখানে ইমাম, সেও তো জানে যে এরা মুখ খারাপ করে। তো বলতেছে দেখেন, আপনারা যেইভাবে ভাষা ইউজ করেন, গালাগালি করেন, এটা আসলে আমার ভালো লাগে না, যে কারণে আপনাদের বাসা বাড়িতে যেতে ইচ্ছে করে না। তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে, দেখছিস নি হালায় কয় কি? এটা শুনে হুজুর আরেকটু ইয়ে হয়ে গেছে, যা এখনই তো হালায় হালায় শুরু করে দিছে। তো আমি বললাম হুজুর সমস্যা নাই, চলেন আগে মিলাদটা পড়েন, তারপরে হবে না কিছু। কয় ঠিক আছে আমি যাবো ভাই, কিন্তু ওই যে গালাগালি আমি শুনলে কিন্তু আমি ভাই ওখান থেকে চলে আমু। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলেন তো ভাই। তো হুজুরের নিয়ে আমরা চলে আসলাম তার বাড়িতে, তিনতলায় উঠলাম। তো উনি যাওয়ার আগে ওখানে ওই যে রুমে বসে আমরা মিলাদ পড়বো, বড় একটা রুম, ড্রয়িং রুম। তো ওখানে সে বিছনার চাদর টাদর বিছিয়ে কুল বালিশ টোল বালিশ দিয়ে সব সুন্দরভাবে পরিপাটি করে সে আসছিলেন। তো আমরা যখন গেটে গেলাম, ওই রুমে ঢুকবো, সেই মুহূর্তে আমিও দেখতেছি, হুজুরও দেখতেছে যে বাচ্চারা খেলাধুলা করতেছে, ওই চাদর টাদর সব এলোমেলো হয়ে গেছে। ওই কুল বালিশের উপরে বসে কেউ কেউ ভু ভু করতেছে, হ্যাঁ, খেলাধুলা যেটাকে বলে বাচ্চাদের। এটা দেখে তার একটু মেজাজটা একটু হালকা গরম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, ওই পোলাপান, তোরা যে এইগুলা লুয়ে এরম করতেছস, হুজুর কি আমার লাউড়ার উপরে বইব? এইটা শুনে হুজুর পিছনে নাই। তো ঘুরে তাকাই দেখলাম যে হুজুর নাই। কিরে হালাই গেল কই? আমি কই ওই যে আপনি গালি দিলেন, যে কইলেন লাউড়ার উপরে বইব, এই গেছে গা, হ্যাঁ, দৌড় দে দৌড় দে, জলদি করে লই আয়, নাহলে মিলাদ পড়ামু কেমনে? তো গিয়ে আর ওনাকে খুঁজে পেলামই না। পরে হাঁটতে হাঁটতে একটু আগায় গিয়ে ওই সেই মসজিদের এখানে গিয়ে মুয়াজ্জমকে পেলাম। মুয়াজ্জমকে পাওয়ার পরে ওনাকে ধরে নিয়ে এসে
মিলাদটা সম্পূর্ণ করলাম। তো এই হলো ঘটনা।